আসসালামু আলাইকুম। আমার 2026 সালের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই থেকে পাঠ 6 পড়াবো। পাঠের নাম দোয়েল পাখি। বাংলাদেশের জাতীয় পাখি নাম দোয়েল। দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা। দোয়েল ছোট আকারের পাখি। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 ইঞ্চি। ওজন 30 থেকে 80 গ্রাম। চোখের রং কালো। লেজ বেশ লম্বা। বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে। দোয়েল পাখি গাছের কোটরে ও ঝোপঝাড়ে বাসা বানায়। বেশিরভাগ সময় এদের জোড়ায় থাকতে দেখা যায়। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পাড়ে। সাধারণত ডিম থেকে 5টি ডিম পাড়ে। ডিমের রং হালকা নীলচে সবুজ, তার উপর বাদামি ছোপ থাকে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়, স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় 2 সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। দোয়েল পাখি 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। এরা সাধারণত পোকামাকড় ও কীটপতঙ্গ খায়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায়, তখন লেজের ডগা নাচায়। প্রয়োজন না হলে এরা একটানা বেশি দূর ওড়ে না। দোয়েল খুব ভোরে কিংবা বিকালবেলায় মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আমাদের আশেপাশে অনেক দেশে দোয়েল পাখি আছে। নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে। এটি দোয়েল চত্বর নামে পরিচিত। অর্থ জেনে নিই। কোটর অর্থ গাছের গায়ের গর্ত। ধূসর অর্থ ছাই রং। মানব বসতি অর্থ মানুষ যেখানে বসবাস করে। ভাস্কর্য অর্থ পাথর অথবা ধাতু অথবা কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম। এবার আমরা অনুশীলনী 1 পাঠ থেকে প্রশ্ন বানাই। এখানে রয়েছে কি, কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন, কোন, কত। এগুলো দিয়ে আমাদের এখন প্রশ্ন তৈরি করতে হবে। যেমন প্রথমেই উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে কি, অর্থাৎ দোয়েল কি খায়। এরপরে আছে কোথায়, দোয়েল পাখি কোথায় বাসা বানায়। কখন, দোয়েল পাখি কখন ডিম পাড়ে। কিভাবে, কিভাবে দোয়েল পাখি মানুষদের মুগ্ধ করে। কেমন, দোয়েল পাখি দেখতে কেমন। কোন, এরপরে রয়েছে কেন, দোয়েল পাখি দিন দিন কমে যাচ্ছে কেন। এরপরে কোন, কোন এলাকায় জোড়া দোয়েলের ভাস্কর্য রয়েছে। এরপরে রয়েছে কত, দোয়েল পাখির সাধারণত ওজন কত হয়ে থাকে। আমরা যেই পাঠটা পড়লাম এর মধ্য থেকেই সকল প্রশ্নের উত্তর রয়েছে এবং এর থেকেই আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। এরপরে 2 নাম্বার রয়েছে বন্ধনী থেকে শব্দ নিয়ে খালি জায়গায় লিখি। ক, পেন্সিল ড্যাশ কলম দিয়ে লেখো। এখানে ব্র্যাকেটে রয়েছে এবং অথবা বা, দুইটা থেকে যে কোনো একটি বসিয়ে ফাঁকা ঘর পূরণ করতে হবে। এখানে বসাতে হবে পেন্সিল বা কলম। পেন্সিল বা কলম দিয়ে লেখো। খ, এই গাছে দোয়েল ড্যাশ কোকিল যে কোনো একটি পাখির বাসা আছে। ব্র্যাকেটের মধ্যে রয়েছে এবং অথবা, এখান থেকে মিলিয়ে যে কোনো একটি লিখতে হবে। যেমন এই গাছে দোয়েল অথবা কোকিল যে কোনো একটি পাখির বাসা রয়েছে। গ, আজ মালতী ড্যাশ সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। এখানে ব্র্যাকেটে রয়েছে কিংবা অথবা ও, দুটার মধ্যে যে কোনো একটি শব্দের সাথে মিশিয়ে লিখতে হবে। উত্তর হবে আজ মালতী কিংবা সাবিনা কেউই বিদ্যালয়ে আসেনি। ঘ, গাছের ডালে ড্যাশ মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। ব্র্যাকেটের মধ্যে রয়েছে অথবা ও, যে কোনো একটি বসিয়ে ফাঁকা ঘর পূরণ করতে হবে। গাছের ডালে ও মাটিতে দোয়েল লাফিয়ে বেড়ায়। উমদাগে রয়েছে চা ড্যাশ শরবত কোনটি খাবে। উমদাগে রয়েছে চা ড্যাশ শরবত কোনটি খাবে। এখানে এবং নাকি কিংবা বসবে। চা কিংবা শরবত কোনটি খাবে। এখানে কিংবাই হবে সঠিক অ্যান্সার।